সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, ফর্ম আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইয়ে নাজমুল হোসেন শান্তর প্রস্তুতির জন্য বিপিএলে যখন বড় মঞ্চ হতে পারত বাংলাদেশ দলের অধিনায়ককে কিনা তখন সাইড বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। প্রশ্ন উঠতেই পারে, বিপিএলে নিজের অবস্থান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগার অধিনায়কের আত্মবিশ্বাস কমিয়ে দেবে না তো? বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য এমনটা ভাবতে একেবারেই নারাজ। বরিশালের একাদশে না থাকলেও শান্ত তো আর বসে থাকছেন না। চলতি বিপিএলে শান্তর অবস্থা মোটেও সুখকর নয়। 5 ম্যাচে তার রান 0, 9, 4, 41 ও 2। ব্যাট হাতে পারছেন না দলে অবদান রাখতে এই ব্যাটারকে উইকেট কিপারের ভূমিকাতেও দেখা গেছে, তবুও শেষ রক্ষা হয়নি, একাদশ থেকে বাদ পড়েই গেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তা মানসিকভাবে শান্তকে পিছিয়ে দেবে না বলেই আশা রাখছেন সালাউদ্দিন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বলতে পারি না কোন জিনিস কারো আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে কিংবা ক্ষতিগ্রস্ত করবে। কেউ যদি বারবার ব্যর্থ হয় তার আত্মবিশ্বাস কমে যায়। বিপিএল 20 ওভারের এবং চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারের খেলা, আমরা সেখানে টি20 খেলতে যাব না। ম্যাচ খেলার সুযোগ না পেলেও শান্ত বসে থাকছেন না। টাইগার কোচের মতে ঠিকঠাক প্রস্তুতি নিলে এই ব্যাটারের সমস্যা হওয়ার কথা না। সালাউদ্দিনের মতে সে যদি ভালোভাবে প্রস্তুতি নেয় ট্রেনিং থেকেই সে তার আত্মবিশ্বাস ফিরে পাবে। আমি তাকে অনুশীলন করতে দেখেছি, সে অলসভাবে বসে থাকছে না, তার ভিন্ন ভূমিকা পালন করতে হবে। সাইড বেঞ্চে বসে থাকলে যে আত্মবিশ্বাস কমে যায় এমনটা ভাবেন না এই কোচ। বরং গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একাদশের সুযোগ না পাওয়া পারভেজ হোসেন ইমনের উদাহরণ টেনে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে পারভেজ হোসেন ইমন দলের সাথে ছিল, কিন্তু ওয়ানডেতে এবং প্রথম 2 টি20-র একটাও ম্যাচ সে খেলেনি, সে বেঞ্চেই বসেছিল। শেষ টি20-তে সুযোগ পেয়ে পারফর্ম করেছে। সুতরাং আপনি এটা বলতে পারবেন না, যদি আমার আত্মবিশ্বাস না থাকে তাহলে আমি আত্মবিশ্বাসী না। যদি ভাবি আমি পারবো, আমি করতে পারবো। মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বাস করেন, মানসিক অবস্থা একজনের চিন্তার উপর নির্ভর করে, অন্য কেউই সেটা তৈরি করে দিতে পারে না। নাজমুল হোসেন শান্তর বিপিএল এর প্রভাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়বে না, শিষ্যের প্রতি সালাউদ্দিন স্যারের প্রত্যাশা এমনটাই। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।